শীতকালের দিনগুলো এতটাই ছোট হয়ে যায় যে সময়ে করে উঠতে পারি না ভিডিও দেওয়ার। তার উপরে আবার নানা রকম ব্যস্ততা থাকে, এর উপরে আবার শরীর অসুস্থতাও থাকে। তো সেই কারণে ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এই ভিডিওগুলো না দিলেও পারতাম, তবে এই জায়গাটির সঙ্গে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে, আর সেই কারণে এই ভিডিওগুলো চাইলেও আমি ডিলিট করতে পারবো না। তাই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভবিষ্যতের জন্য জমা রাখলাম এই সোশ্যাল মিডিয়ায়। দেখতেই পারছো, এটি আমার মামার বাড়ির ওই জটেশ্বরের ভিডিও। আর জটেশ্বরে মামার বাড়িতে আমার সেই ছোটোবেলা কেটেছে, এখানে জন্ম হয়েছে আমার। আর আমি কিন্তু বিয়ের আগে পর্যন্ত এই জায়গাটিতেই ছিলাম। আর তার উপরেও আমার মামাতো ভাইয়ের এই বৌভাতের ভিডিওগুলো না দিলে হয়। তো এই যে দেখতে পাচ্ছো, এই বৌভাতের অনুষ্ঠানটি পুরোটাই হয়েছে ভবনে। প্রথমে শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমাদের ফালাকাটায় অনেক ভবন থাকলেও জটেশ্বরে কোনো ভবনের কথা শুনিনি। তারপর জানতে পারলাম আমার বান্ধবীর জেঠুর বাড়িতে নাকি এখন ভবন খুলেছে। প্রথমে আমি ভেবেছিলাম একটা বাড়ি কী করে ভবন হতে পারে। আমার ওই বান্ধবীর সঙ্গে আমরা সব বান্ধবীরা মিলে বিকেলে এসে বাড়িটিতে কত আড্ডা দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সবাই বসে আছে, এটি হলো হলঘর। আর চারপাশে রয়েছে অনেকগুলো রুম, আর একটি কিচেন রুম রয়েছে নিচে। আবার উপরতলাতেও একইভাবে সিস্টেম, উপরতলাতেও কিচেন রুম রয়েছে। তো আমরা এসে না চা করতাম, পানও খেতাম, তারপর অনেকক্ষণ আড্ডা দিয়ে তারপর বাড়ি যেতাম। একদিন তো আমি হারিয়ে গিয়েছিলাম ঘরের ভেতরে এত রুম, আর এক ঘর থেকে আর এক ঘরে কোনো কথাই শোনা যায় না। তারপর এখানে যে পাহারা দিত, তিনি আমাকে ভেতর থেকে বের করে এনেছিলেন। আর আমার সব বান্ধবীরা তো বেরিয়ে গিয়েছিল, ওরা আবার ওনাকে পাঠিয়েছিল আমাকে আনতে। যাই হোক, এই বাড়িটিতে আমার এবং আমার সব বান্ধবীদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। যেসব বান্ধবীরা এখন আমার এই ভিডিও দেখছে, তাদেরও হয়তো মনে পড়বে সেই দিনগুলো। তো এই বাড়িতে এসে সেই সব স্মৃতিগুলো আবারও চোখের সামনে ভেসে উঠছিল। এখানে দেখতে পাচ্ছ সবাইকে, আমার মামি, মাসি, মামাতো বোন, আমার ভাই বউ, আরও অনেকেই ছিল এই ভিডিওতে, যাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিতে পারিনি। সবার সঙ্গে পরিচয় করাতে গেলে পরিচয় পর্ব দিয়েই ভিডিওটা শেষ হয়ে যেত, আর কোনো মনের কথা বলাই যেত না। আর এখানে দেখতে পাচ্ছ যে ফটোশ্যুট হচ্ছে, এই হলো আমার মেজো মামা, মেজো মামি এবং তাদের ছেলেও সদ্য বিবাহিত ওই আমাদের নববধূ। এখানে বেশিরভাগই দেখলাম পার্লারে সেজে এসেছে। ফালাকাটায় কিন্তু এই পার্লারে সাজার এতটা চল নেই, তবে জটেশ্বরে দেখছি পার্লারে সবাই সাজে। আর এই যে আমার বাবার বাড়ির লোক, দেখে বুঝতেই পারছো সবার সঙ্গে কিন্তু একদমই সাজে মিলছে না, কারণ ওই যে গ্রামের মানুষ, এরা তো পার্লারে সাজে না। তো যাই হোক, এই সব ব্যাপারে আবারও পরে অন্য একটা ভিডিওতে বলবো, কারণ বৌভাতের ভিডিও এখানেই শেষ নয়। আজকে এতটুকুই, টাটা।